নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির এপ্রিল 2024-এর মাসিক ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি এখানে আলোচনাটা লগ্ন রাশি উভয় সাপেক্ষে করব। যেটা লগ্নের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি আলাদা করে বলে দেবো, যেটা রাশির জন্য ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দেবো। তবে আপনাদের যদি লগ্ন জানা থাকে, আলোচনাগুলি লগ্নভিত্তিক শুনলে আপনারা কিন্তু অনেকটা বিশদে ডিটেলে কিন্তু জানতে পারবেন। তো আমি আলোচনাটা এখানে অবশ্যই শুরু করছি। এখানে আপনারা প্রথমেই একটি ডায়াগ্রাম দেখছেন, যে ডায়াগ্রামটা হচ্ছে এপ্রিলের গ্রহ অবস্থান, মহাকাশে এপ্রিলের গ্রহ অবস্থান। এবং এই ডায়াগ্রামের বেসিসে আমি কিন্তু আলোচনাটা করব এবং এই ডায়াগ্রামের ছোট্ট সামান্য ডিটেল সমস্ত বিষয়গুলি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। কোন গ্রহ কখন সঞ্চার করবে, কোন গ্রহ বক্রী হবে, কোন গ্রহ অস্ত যাবে, প্রত্যেকটি বিষয়কে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে সমানভাবে। তাই আলোচনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমি এখানে কিন্তু এই ডেটাটাই অ্যানালাইজ করে আপনাদের বলবো, যে শুধু হাওয়ায় বলে যাবো বৃশ্চিকের এই ভালো হবে সেই খারাপ হবে, ওরকম কিছুই নয়। এই ডায়াগ্রামের কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদের বুঝিয়ে আলোচনাটা কিন্তু করব। তাই আলোচনাটা অবশ্যই আপনারা পুরোটা মনোযোগ সহকারে শুনবেন। আমার এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা একটু আপনাদের বুঝিয়ে দেওয়া, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগোটা দেখতে পাচ্ছেন, ঠিক তার আগের ঘরটা যেখানে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি লেখা আছে, সেটা হচ্ছে বৃশ্চিকের ঘর। এই ঘর থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিশায় 1-2 করে এই ঘর থেকে 1 ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিশায় আমরা কিন্তু হরোস্কোপকে কাউন্ট করি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি বা লগ্নের উপর যথারীতি রাহু এবং শনির যুগ্ম দৃষ্টি তো আছেই, দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, তৃতীয় ঘরে কেতুর দৃষ্টি আছে এবং প্রথম ঘর হচ্ছে লগ্ন। লগ্ন হচ্ছে আপনাদের স্বাস্থ্য, শরীর, এই ঘরে অবশ্যই কিন্তু রাহু এবং শনির দৃষ্টি। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সঞ্চয় ভাব, আমাদের কুটুম্ব ভাব, এখানে বৃহস্পতির দৃষ্টি। তৃতীয় ভাব হচ্ছে আমাদের যোগাযোগ ভাব, পরাক্রম ভাব, সাহস ভাব, এখানে কিন্তু অবশ্যই কেতুর দৃষ্টি আছে। এবং এই চতুর্থ ভাব, এখান থেকে খুব ভাইটাল একটা বিষয় চলছে, সেটা হচ্ছে চতুর্থ হচ্ছে আমাদের মন, চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, চতুর্থ হচ্ছে আমাদের মানসিক প্রশান্তি। এই জায়গায় শনি অবস্থানরত, সঙ্গে কিন্তু শনি মঙ্গলের এক বিখ্যাত যোগ চলছে এবং এই শনি মঙ্গল যোগের কিন্তু প্রভাবাধীন থাকবে পুরো এপ্রিল মাসটাই বলতে পারেন। তারপরে পঞ্চম ঘর, যে ঘরে কিন্তু এই এপ্রিলের আসছে অমাবস্যা 8 তারিখে সূর্যগ্রহণ সংঘটিত হবে। পঞ্চম হচ্ছে প্রেম, পঞ্চম হচ্ছে সন্তান, পঞ্চম হচ্ছে আমাদের পূর্বজন্মের পূর্ণ কর্মফল। এই পঞ্চম ঘর থেকে সন্তান বিচার করা হয়, এই ঘরেই কিন্তু সূর্যগ্রহণ হবে। এবং এই ঘরে একদম মাসের শেষে দেখতে পাচ্ছেন, আমি 23 তারিখ লিখে রেখেছি, মঙ্গল রাহুর সেই কুখ্যাত কিন্তু অঙ্গারক যোগ সৃষ্টি হবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি অবস্থান করবে এবং ষষ্ঠ ঘরে বৃহস্পতির সাথে সাথে এখানে কিন্তু বুধ সাময়িক সময় অবস্থান করে 9 তারিখে বক্রী হয়ে প্রত্যাগমন করবে পঞ্চমে এবং অস্তমিত হয়ে থাকবে 4 তারিখে। এবং এখানে শুক্র সুতুঙ্গস্থ অবস্থায় সারা মাসটাই প্রায় 25 তারিখ অবধি পঞ্চমে অবস্থান করলেও ষষ্ঠভাবে প্রবেশ করবে শুক্র অবশ্যই কিন্তু একদম মাসের শেষ দিকে 25 তারিখ, এবং তখন শুক্র অস্তমিত হয়ে যাবে। এটা আমরা হরোস্কোপে এই সময় দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়গুলোকে আমরা যদি দেখি, এখানে কিন্তু কেতু যথারীতি সপ্তমে দৃষ্টি দেবে, সঙ্গে মঙ্গলের একটা প্রভাব থাকছে। অষ্টমে মঙ্গলের দৃষ্টি অবশ্যই 23 তারিখের পর থেকে কাউন্ট হবে। নবমে রাহুর দৃষ্টি আছে, দশমে শনি বৃহস্পতির দৃষ্টি চলছে এবং চন্দ্রগ্রহণ যথারীতি জানেন আপনার আগের মাসে আপনাদের রাশি একাদশভাবে হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এই ডেটাটার অ্যানালাইজ করার বিষয়। তো প্রথম যে বিষয়টাকে এখানে অবশ্যই কিন্তু আমরা গুরুত্ব দেবো, সেটা হচ্ছে প্রথমে আমরা বৃশ্চিকের কেরিয়ার নিয়ে আলোচনা করব। বৃশ্চিকের কেরিয়ারের মধ্যে অবশ্যই চাকরি, ব্যবসা, আপনাদের অবশ্যই সেলফ প্রফেশন ইত্যাদি সমস্ত বিষয়গুলো উঠে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অবশ্যই রাশির পঞ্চমভাবে কর্মপতি সূর্য অবস্থান করছে এবং পঞ্চমে সূর্যের যে অবস্থান সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের কাজের ক্ষেত্রে নতুন কিছু পারফরমেন্স, এগুলোকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু সূর্য যেহেতু গ্রহণ যোগের মধ্যে আবদ্ধ, রাহু এবং সূর্য যোগের মধ্যে, তো সেই যোগ কিন্তু আপনাকে কিন্তু কিছুটা ভ্রমিত করতে পারে। তাই কর্মক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ এই বাংলার চৈত্র মাস, এপ্রিলের দুটো পার্ট, একটা হচ্ছে চৈত্র, একটা হচ্ছে বৈশাখ। বাংলার চৈত্র মাসে যেহেতু সূর্য অবস্থান করবে আপনাদের রাশির পঞ্চমভাবে, তো সেক্ষেত্রে এই সময় আপনার প্রত্যেকটা ডিসিশান কর্মক্ষেত্রে একটু মেপে ঝুপে নিতে হবে। নিশ্চয়ই ইন্টারভিউ ফেস করতে পারেন, কোনো সমস্যা নেই, ষষ্ঠভাবে বৃহস্পতি আছে। রেগুলার বিষয়ে আপনার ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি দিতে পারেন, কিন্তু যেখানে কর্মক্ষেত্রে হয়তো আপনি চাকরিটা ছাড়তে হবে বা এমন কোনো রিস্কি ডিসিশান নিতে হবে যেটা পুরনো চাকরিতে ফেরা যাবে না, এই ধরনের
ধরনের বিষয়গুলোকে কিন্তু অবশ্যই এপ্রিলের যে চৈত্রের পার্টটা আছে সেখানে পোস্টপন্ড করুন, সেটা থেমে যান। আপনি কিন্তু অবশ্যই বৈশাখ থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেটা তুলনামূলক অনেক ভালো হবে, কারণ সূর্য সেই সময় উচ্চস্থ বা তুঙ্গস্থ ঘরে প্রবেশ করবে। তো এই বাংলা মাসগুলো বলার একটা অর্থ হচ্ছে সূর্য যে রাশি পরিবর্তন করে সেটা হচ্ছে আমাদের হিন্দু ক্যালেন্ডার, যেটা সেটা হচ্ছে সৌর ক্যালেন্ডার। বাংলা যে ক্যালেন্ডারটা দেখেন সৌর ক্যালেন্ডার, এবং সেটা অবশ্যই এখানে চন্দ্রের যে তিথিগুলো থাকে সেটা হচ্ছে লুনার অর্থাৎ চন্দ্র ক্যালেন্ডার। ইংরেজি ক্যালেন্ডারটা কিন্তু এরকমভাবে সায়েন্টিফিক্যালি নয়। তো এখানে আমাদের যে হিন্দু ক্যালেন্ডার, সনাতন যে ক্যালেন্ডার, সেটা অবশ্যই কিন্তু বৈজ্ঞানিক আধারে তৈরি হয়েছে এবং অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিজ্ঞানের আধারে কিন্তু এই ক্যালেন্ডারটা তৈরি। তাই এখানে সূর্যের ট্রানজিটটা চৈত্র মাসে যেটা থাকবে, আপনি কিন্তু বৈশাখে যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে রেজাল্ট পাবেন। তবে কর্মক্ষেত্রে সবাই তো একই রকম খারাপ ফল পাবেন না। যাদের জন্মছকে সূর্য রাহু, সূর্যকেতু ইত্যাদি যোগ আছে, তাদের ক্ষেত্রে ডিসিশানগুলো কিন্তু নিলে নেগেটিভ হতে পারে বা ভুল হতে পারে, যেখানে আপনার একটা এসপার ওসপার ডিসিশনের ব্যাপার থাকছে। কিন্তু আপনি রেগুলার ইন্টারভিউ ইত্যাদি এগুলো ফেস করবেন, কোনো সমস্যা নেই। চাকরির প্রয়াস করতে পারেন, সেখানে সমস্যা নেই। কিন্তু জন্মছকে সূর্য রাহু বা সূর্যকেতু যোগ থাকলে এই সময় উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা, সব কিছু পেরে যাব, সব কিছু হয়ে যাবে, এই ধরনের বিষয়গুলো এই সময় ভাববেন না। সেখানে কিন্তু কিছুটা আপনার গলদ থাকতে পারে, সেখানে কিছুটা কাজে ছেদ পড়তে পারে, সেখানে কিছুটা বিরাম হতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সদা সতর্ক থাকতে হবে। এই জায়গাটা কিন্তু কিছুটা নেতিবাচক ফলের আধারে থাকছে। এছাড়া আমি এটুকু বলতে পারি যে যখন সূর্য উচ্চস্থ হবে এবং বৃহস্পতি সূর্যের একটা সাময়িক সংযোগ তৈরি হবে বৈশাখে, তো সেই সময়টা আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি, ইন্টারভিউতে সফলতা ছাড়াও কোনো গ্রেডেশন, পদোন্নতি, এই ধরনের বিষয়গুলো হতে থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু কম্পিটিশান যেখানে আছে, মানে প্রতিযোগিতা যেখানে আছে, টার্গেট ভিত্তিক কাজ, সেলসের কাজ ইত্যাদি ক্ষেত্রে আপনি কিন্তু দারুণ পারফরমেন্স এখানে কিন্তু দেখাতে পারবেন, এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছু উন্নতিসূচক ঘটনা সেই সময় ঘটাতে পারবেন। কর্মক্ষেত্রের পরিবেশ মানে কর্ম পরিবেশ, কাজের জায়গাটা কেমন কাটবে, সেই কর্ম পরিবেশ নিয়ে একটু আধটু অভিযোগ থাকতে পারে বাংলার চৈত্র মাসে, অর্থাৎ এপ্রিলের যে পার্টটা চৈত্র মাসে পড়ছে সেখানে একটু অভাব অভিযোগ থাকতে পারে। সবার সঙ্গে বনিবনার জায়গাটা একটু ডাউন থাকতে পারে, কিন্তু বৈশাখ মাসটা তুলনামূলক ভালো যাবে। শুক্র উচ্চস্থ থাকার জন্য আমি মনে করি বৈদেশিক ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করছেন, বিদেশে কোনো চাকরির প্রয়াস করছেন, তাদের ক্ষেত্রে পুরোটাই ভালো। সিনেমা, মিডিয়া, ফিল্ম ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, যারা ইলেকট্রনিক্সের কোনো কাজ কারবার করছেন, বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। বুধ যেহেতু বক্রী এবং অস্তমিত থাকছে আপনাদের রাশির পঞ্চমে, তো কর্মক্ষেত্রে ট্রান্সফার যেগুলো হয় আর কি, যেখানে ট্রান্সফার হচ্ছে বা কোনো ক্ষেত্রে আপনার একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে শিফটিং হচ্ছে, সেখানে যদি আপনার বুধ জন্মছকে বক্রী থাকে, আকাশে যেহেতু বক্রী আছে এবং জন্মছকে যদি আপনার বক্রী থাকে, সেই জায়গাগুলো একটু গণ্ডগোল, একটু গোলযোগ, একটু বিলম্ব, ন্যাচারালি এগুলো আপনাকে একটু ফেস করতে হতে পারে। এই বিষয়টা আপনাদের একটু সতর্ক, একটু সজাগ, এগুলো কিন্তু থাকার প্রয়োজন বলে আমার মনে হয়েছে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে শুক্র উচ্চস্থ থাকার জন্য আমি মনে করি এপ্রিল মাস খুব ভালো মাস ব্যবসার ক্ষেত্রে, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে চৈত্র এবং বৈশাখ দুটো মাসেই কিন্তু খুব ভালো পজিটিভ সাইন এবং উন্নতির জায়গা থাকবে। 25 তারিখের আগে অবধি যে সময়টা পাবেন ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সময় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু গ্রোথ অবশ্যই এপ্রিলে বজায় থাকবে। নতুন ব্যবসা হোক, পুরনো ব্যবসায় কোনো আর্থিক ইনভেস্ট হোক, বা কোনো চলতি ব্যবসায় কোনো আপনি কিছু নতুন ব্রাঞ্চ খুলবেন বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাড়তি বিনিয়োগ করবেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা এগিয়ে থাকবে। শুক্র রাহু যোগ, এটা মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো অনৈতিক কাজ করলে ফেঁসে যেতে পারেন, কোনো লোভ, অতিরিক্ত কিছু বিষয় কাউকে ঠকিয়ে দেওয়া ইত্যাদি, এগুলোতে কিন্তু সমস্যা তৈরি হবে। কিন্তু নৈতিকভাবে যারা ব্যবসা করছেন, ভালো ব্যবসায়ী যারা, এবং ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে, সেখানে সমস্যা নেই, কিন্তু চিট না করেন, এটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু থাকছে। স্পেশালি আমি মনে করি সিজনাল ব্যবসাগুলো গ্রোথ অত্যন্ত ভালো থাকবে। এছাড়া খাদ্যদ্রব্য, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, ইভেন্ট রিলেটেড কাজ কারবার, এবং ওভারঅল মিডিয়া সেক্টর এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ অবশ্যই বজায় থাকবে। শনি মঙ্গল যেহেতু যোগ চলছে, এটা মাথায় রাখতে হবে। টেকনিক্যাল সেক্টর ওভারঅল ভালো যাবে, চাকরি হোক, ব্যবসা, ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওভারঅল ভালো যাবে। এখানে কেমিক্যাল রিলেটেড কাজ কারবার, কোনো সিভিল কনস্ট্রাকশন, বিল্ডিং, গাড়ি, অটোমোবাইল, এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে। মেন যে বিষয়টা সমস্যা চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন যেখানেই থাকেন না কেন, সেটা হচ্ছে আপনাদের টেম্পারামেন্ট। আপনাদের টেম্পারামেন্ট ভীষণ হাই থাকবে। ছোটোখাটো বিষয়ে রাগ, জেদ, ক্রোধ,
অতিরিক্ত কিছু বিষয়ে রেগে যাওয়া, এই ধরনের প্রবণতাগুলো অনেকের মধ্যে সঞ্চারিত হতে পারে। তো অবশ্যই রাগ, জেদ, ক্রোধ এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা দরকার, এবং এটা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন সেখানে কিন্তু কারোর সঙ্গে একটু মিসবিহেভ হয়ে গেল বা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হয়ে গেল, স্পেশালি যারা পাবলিক সেক্টরে কাজ করছেন, কাস্টমার হ্যান্ডেল করছেন বা ব্যবসায়ীদের ক্ষেত্রে সেটা করতেই হয়, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু কিছুটা অ্যালার্ট থাকতে হবে, একটু সহনশীল মনোভাব রাখতে হবে। এই বিষয়টাই আমি কিন্তু ব্যবসার ক্ষেত্রে অবশ্যই বলবো, এবং এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, অবশ্যই এই বিষয়গুলোর মধ্যে এডুকেশান রিলেটেড কাজ কারবার যারা করছেন, এডুকেশান সেক্টরে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল সময়টা কিন্তু পজিটিভ থাকবে, এবং পড়াশোনা, এডুকেশান রিলেটেড কাজ কারবারের ক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা কিন্তু ভালো থাকার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকছে। এর বাইরে এখানে আমি ভ্রমণ পেশাকেও কিন্তু এগিয়ে রাখবো, এই বিষয়টায় ভালো ফল পাবেন। অনলাইন পেশা ইত্যাদি ক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তবে চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহটা কিন্তু একটু হলেও নেগেটিভ, কারণ এখানে কিন্তু শুক্র অস্তমিত হয়ে গিয়ে ট্রানজিট করছে, মঙ্গল রাহুর কুখ্যাত অঙ্গারক যোগ শুরু হচ্ছে, এবং অবশ্যই এই যে ক্লসগুলো তৈরি হয়ে গেল, তো এটা কিন্তু মাসের শেষ সপ্তাহে আমি আপনাদের যে কোনো বড় ডিসিশন নিতে বারণ করব। আমি বড় ডিসিশন নিতে বারণ করব চাকরি রিলেটেড বিষয় বা ব্যবসা রিলেটেড বিষয় গ্রহণের দিন, মানে 8 তারিখ, 7 তারিখ এবং 9 তারিখ, 7, 8, 9 এই 3টে দিন বারণ করব বড় ডিসিশন বা ঝুঁকিপূর্ণ ডিসিশন নিতে। এবং মাসের শেষ সপ্তাহটা কিন্তু যদি কোনো ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক কোনো ডিসিশন নেওয়া দরকার, নচেত কিন্তু ভুল ত্রুটি হতে পারে, এটা খেয়াল রাখা জরুরি। আলোচনা এবার অবশ্যই আপনাদের পড়াশোনা বা বিদ্যাযোগ। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে এখানে প্রথমেই বলবো টেকনিক্যাল রিলেটেড পড়াশোনাগুলো এ মাসে কিন্তু ভালো যাবে। ম্যানেজমেন্ট রিলেটেড যদি কিছু কোর্স করতে চান, কোনো আপনি কমার্স, হায়ার কমার্স, ইকোনমিক্স এই জাতীয় ক্ষেত্রে যদি কিছু কোর্স করতে চান, তাহলে এই মাসটা টোটালি কিন্তু ভালো যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত জন্মছকে গ্রহণযোগ না থাকলে পুরো মাসটাই ভালো, নচেত যদি গ্রহণযোগ থাকে, মানে সূর্য রাহু, সূর্য কেতু যোগ, তাহলে চৈত্র মাসটা আপনার কিন্তু কিছুটা কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট পাবলিশ বা পরীক্ষা দিতে যাচ্ছেন, কোশ্চেন কমন আসছে না, এই ধরনের নেতিবাচক ঘটনা ঘটতে পারে। যদি আপনার গ্রহণযোগ না থাকে তাহলে এই ধরনের সমস্যা নেই, যদি থাকে সেটা হতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি মনে করি ওভারঅল আপনি পড়াশোনার ক্ষেত্রে টোটালি মাসটায় কিন্তু ভালো ফল পাবেন। এবং এক্সামিনেশনের ক্ষেত্রে চৈত্র মাসের পর যে বৈশাখ মাস আসছে সেটা অত্যন্ত ভালো, অত্যন্ত পজিটিভ, এবং বৈশাখ মাসে কিন্তু আপনারা অবশ্যই কম্পিটিটিভ এক্সাম থেকে আরম্ভ করে রেজাল্ট পাবলিশড ওভারঅল ভালো ফল পাবেন। শুক্র উচ্চস্থভাবে থাকার জন্য অবশ্যই মডার্ন কিছু কোর্স করা, কোনো হাতে কলমে কাজ শেখা, লাইট ক্যামেরা, স্টুডিও, অভিনয়, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইত্যাদির সঙ্গে যুক্ত হওয়া, এগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু রিমার্কেবল রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অগ্রগতি বা উন্নতি এগুলো কিন্তু ফেস করবেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। এই শুক্র উচ্চস্থভাবে থাকার জন্য আমি প্রথমেই বলবো, অবশ্যই আপনারা যারা বিদেশে বা দূরে বা দূর রাজ্যে, ভিন জেলায়, অনেকটা আপনার জন্মস্থান থেকে দূরে কোথাও গিয়ে কোনো কিছু ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, কোনো কোর্স করতে চাইছেন, তাহলে এই মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ। এই বিষয়ে কিন্তু আপনি নিশ্চয়ই ভাবনা চিন্তা মাসে করতে পারেন। ওভারঅল সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন। এবং এই বিষয়গুলো ছাড়াও আমি বলবো, এই একাডেমিক পড়াশোনা ছাড়াও পঞ্চম ঘরে কিন্তু যেহেতু শুক্র উচ্চস্থ আছে, আপনি জ্ঞান অর্জন, নিজের ব্যক্তিগত বিষয়, সেলফ ডেভেলপমেন্ট, এগুলোর বিষয়ে যদি আপনি আগ্রহী থাকেন, পড়াশোনার কোনো শেষ হয় না, অবশ্যই আপনি কিছু শিখতে চাইছেন, জানতে চাইছেন, বই পড়ে কিছু নলেজ গ্যাদার করতে চাইছেন, এবং এই সমস্ত বিষয় যেখানে আপনার আত্মিক উন্নতি হয়, সেলফ ডেভেলপমেন্ট হয়, এই বিষয়গুলোতে আপনি কিন্তু টোটালি ভালো ফল পাবেন। এবং যাদের এরকম ছিল যে কোনো প্রতিভা আগে ছিল কিন্তু সংসারের চাপে, পারিপার্শ্বিক পরিস্থিতিতে, কাজের চাপে আপনার সেই বিকাশগুলো হয়নি, এই মাসটা হচ্ছে সেই মাস যেখানে পঞ্চমে উচ্চস্থ শুক্র সঙ্গে কিন্তু রাহু যুক্ত হয়ে আছে। এখানে কিন্তু আপনার সুপ্ত প্রতিভা, আপনার ট্যালেন্ট, এগুলোর বিকাশ হওয়া কিন্তু অনিবার্য, এবং এক্ষেত্রে আপনি গোল্ডেন রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন। দারুণ একটা সম্ভাবনা এবং সুযোগ এই মাসে কিন্তু পেতে পারেন। এই বিষয়টা অবশ্যই দারুণ এবং পজিটিভ। এই বিষয়ে কিন্তু আপনারা ভাবনা চিন্তা এই মাসে নির্দ্বিধায় করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবার আমি অবশ্যই বলবো আপনারা দৈনিক রাশিফল দেখবেন, তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে জন্মছকে যাদের বুধ বক্রী আছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই মাসে সিলি মিস্টেক কিন্তু বেশি হবে। বুধ যেহেতু অষ্টমের অধিপতি, কোনো গবেষণা, রিসার্চ এগুলোতে আপনার কিন্তু যদি বুধ বক্রী থাকে, একটু বিলম্ব বা কোনো বিষয় আপনি এই বিষয়ে এগোতে চাইছেন, কিছু অদৃশ্য বাধা আসছে, সেটা হতে পারে। এর বাইরে আমি বলবো বুধ বক্রী বা অস্তমিত থাকলে এখানে কিন্তু বেসিক যে জায়গাটার সমস্যা সেটা হচ্ছে অবশ্যই কিছু বিষয় কিন্তু আপনার রিকল করতে সমস্যা, মনে পড়ছে না, কোনো বিষয়ে হালকা রিভিশন আছে, কিছু মনে পড়ছে না, এগুলোর কিন্তু সম্ভাবনা কিছু ক্ষেত্রে থাকতে পারে।
হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বুধের অবস্থান যদি আপনার জন্মছকে দুর্বল থাকে, এই স্মরণ শক্তি বা কোনো বিষয়ে হালকা রিভিশন আছে যেগুলো, সেগুলোতে একটু সমস্যা হতে পারে। যাদের বুধ বক্রী বা অস্তমিত নেই তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাও থাকছে না। এবার হচ্ছে আপনাদের প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন, প্রেমের ঘরে একটা ধুমধুমার ব্যাপার, কারণ পঞ্চম ঘরে সূর্যগ্রহণ, পঞ্চম ঘরে সূর্য শুক্র যোগ, পঞ্চম ঘরে শুক্র উচ্চস্থ, শুক্র রাহু সংযোগ। প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত একটা জোরালো ভাইব্রেশন আছে পঞ্চম ঘরে। প্রথমেই বলবো, মাসটা যদি এক কথায় বলতে পারেন রোম্যান্টিক। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকছে এবং পার্টনার এবং আপনার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে পারে। সময় যত এপ্রিলে এগোতে থাকবে প্রেমের জায়গাটা ততটা ভালো এবং কেমিস্ট্রিটা ততটা কিন্তু জমবে। তবে এখানে যে বিষয়টা সমস্যা করতে পারে সেটা হচ্ছে সূর্য রাহু গ্রহণ যোগ। এই যোগ যদি আপনার জন্মছকে থাকে, আপনি যে কোনো বিষয়ে একটু ওভার এক্সাইটেড, পার্টনারকে ধুম করে দু এক কথা বলে দিলেন, মাথা গরম হয়ে গেল, একটু রাগ জেদ পোষণ করে দিলেন, এই ধরনের বিষয়গুলো বাংলার চৈত্র মাসে হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। তো এই বিষয়টা অবশ্যই আমি আপনাদের খেয়াল রাখতে বলবো। বিশেষত চৈত্রের পার্টটায় অবশ্যই মাথা গরম, রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে চৈত্রের পার্টটায়। এবং এই জায়গাটা একটু কন্ট্রোল করতে পারলে আপনি কিন্তু পুরো এপ্রিল মাসটায় রোম্যান্টিক ভাব এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই একটা আকর্ষণীয় মাস হিসেবে 2024 কিন্তু ফেস করতে পারবেন। অবশ্যই আমি প্রেমের ক্ষেত্রে এটাকে লগ্নভিত্তিক বেশি প্রাধান্য দেবো এবং প্রেমের ক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়টা কিন্তু লগ্নভিত্তিক বেশি কাজ করবে। এবং এখানে অবশ্যই যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ, অনেক দিনের পুরনো কোনো পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া, পুরনো প্রেমের আবার রিউনিয়ন হওয়া, এগুলোর সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যদি থাকে জন্মছকে শুক্র রাহু যোগ, সেক্ষেত্রে হঠাৎ করে আপনি কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অবৈধ সম্পর্ক যাই বলেন না কেন, তার মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এবং আরও একটা বিষয়, জন্মছকে শুক্র রাহু যোগ থাকলে তার থেকে বড় কথা, আপনার যদি সূর্য রাহু যোগ থাকে, পার্টনার চয়নের ক্ষেত্রে বা কাউকে হঠাৎ করে ভালো লেগে গেল, কারোর প্রেমে পড়ে গেলেন, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু 7-5 ভেবে এগোতে হবে। আরও গভীরভাবে চিন্তা করুন, আরও ডিটেলে চিন্তা করুন, প্রয়োজনে জন্মছকটা জ্যোতিষ মহাশয়কে দেখান। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়টা কিন্তু সঠিক নির্ণয় নিতে পারবেন। তবে আমার ওভারঅল সাজেশান, চলতি প্রেমের মধ্যে অবশ্যই রোমান্টিক ভাব থাকবে, কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে এগোনোর বিষয় আপনাদের একটু 7-5 ভেবে এগোতে হবে। বাকিটা আমি মনে করি এই মাসটা অত্যন্ত পজিটিভ এবং প্রেমের ক্ষেত্রে সুখকর, শুভ ফলদায়ী। খালি যেটা বললাম মাথায় রাখবেন, একটু ইগো, একটু ওভার এক্সাইটমেন্ট যেটা চৈত্রের পার্টটায় থাকছে, এটা একটু কন্ট্রোল করতে হবে। সমস্যা থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনারা এই নাম্বারই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা সেরে পেতে পারেন। প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বা চেম্বারে বিস্তারিত হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আপনারা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন। এগুলোকে অবশ্যই কিন্তু আপনারা যুক্ত রাখবেন। সম্পর্কের ক্ষেত্রে এই মাসটার শুরুর দিকটা ভালো গেলেও আমি একটা কথা আপনাদের স্পষ্ট করেই বলে দিই, মাসের শেষ সপ্তাহটা কিন্তু প্রেমের জন্য একটু হলেও এক কথায় বলা যায় যে শব্দে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল, সমস্যাবহুল একটা সময়। কারণ শেষ যে সপ্তাহ যখন কিন্তু আসবে তখন কিন্তু শুক্র অস্তমিত হয়ে ট্রানজিট করে যাবে 25 তারিখে এবং মঙ্গলের প্রবেশ ঘটবে এবং শুরু হবে মঙ্গল রাহুর কুখ্যাত অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ কী করতে পারে? অঙ্গার মানে কি? জ্বলন্ত কয়লা, যেটাকে বোঝা হয় একদম ঘনঘনে আগুনে যেটা জ্বলছে। তো সেই অঙ্গারক যোগে প্রভাবে কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনারও কিন্তু মনের ভেতরে যাদের জ্বালা পীড়া দহন এগুলো যাদের বেশি আছে এবং কোনো বিষয়ে পার্টনারের প্রতি রাগ ক্ষোভ দেশ এগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু ঝগড়াঝাটি বিবাদ অশান্তি বহুল হতে পারে। এবং এই সময়টা আমি মনে করি জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক হতে পারে অনেকের ক্ষেত্রে। নচেত কিন্তু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, কিছু বিষয়ে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ছাড়াছাড়ি এগুলোর সম্ভাবনা প্রচণ্ড মাত্রায় বাড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন যে মাসের শেষ সপ্তাহটা কিন্তু আপনাদের এই সময় থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয় চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহ যোগের ক্ষেত্রে আমি পুরো মাসকেই কিন্তু খুব হায়েস্ট পসিবিলিটির মাস বলবো এবং বিবাহ যোগের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ওভারঅল কিন্তু ভালো যেতে পারে। সম্বন্ধ হোক, প্রেমজ হোক এবং যে কোনো ক্ষেত্রেই কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে খুব জোরালো মাস হিসেবে এই মাসটা পরিগণিত হবে। এবং তাছাড়া আমি এখানে অবশ্যই প্রেমজ বিবাহের ক্ষেত্রে সবথেকে বেশি এগিয়ে রাখবো এই মাসটাকে। সম্পর্কে যাদের আছে তারা পরিণতির দিকে এই সময় কিন্তু এগিয়ে যেতে পারেন। হয়তো আপনি রেজিস্ট্রি করে রাখলেন বা পাকা কথা হয়ে গেল, এই ধরনের ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটতে পারে। এবং সেকেন্ড ম্যারেজের বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো। তবে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বুধ যদি বক্রী থাকে একটু বিলম্ব হবে, আদারওয়াইজ কিন্তু
কিন্তু আপনি ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন কেমন যাবে? দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি এক কথায় বলতে পারি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসটা সুখকর মাস। একটাই শর্ত, আপনার টেম্পারামেন্টকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তার কারণ হচ্ছে মঙ্গল শনি এবং পরবর্তী সময় মঙ্গল রাহু যোগ, আপনার ভেতরের নিজের রাগটা কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে। আর রাগ শুধু আলাদা করে দাম্পত্য বিষয় নয়, সব ক্ষেত্রেই ধ্বংসাত্মক। তো সেক্ষেত্রে এই বিষয়টা যারা কন্ট্রোল করতে পারবেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা সুখকর মাস দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এবং এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ মাস হতে পারে। তো দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি যে পজিটিভ মাস হচ্ছে এপ্রিল মাস, এবং দাম্পত্য যোগ, দাম্পত্য সুখ, দাম্পত্য ক্ষেত্রে পজিটিভ বিষয় পাবেন আপনার। এছাড়া এই মাসে কিন্তু আপনার জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী এদের মতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে। এবং অবশ্যই লাইফ পার্টনারের জীবনে, আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, ভালো ঘটনা ঘটা, তার কেরিয়ারে কিছু গ্রোথ পাওয়া, এটা কিন্তু এ মাসে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। অবশ্যই এ মাসের 25 তারিখের আগে অবধি সময়টা দাম্পত্য জীবন তথা আপনার লাইফ পার্টনারের জীবনে উন্নতিসূচক ঘটনা ঘটা, এবং তার কথা শুনে আপনার জীবনে কিছু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আমি এটুকু মনে করি যে দাম্পত্য ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন। এখন বিষয় হচ্ছে দাম্পত্যে যাদের সমস্যা চলছে, ধরুন ঝগড়াঝাটি, আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ, কোনো প্রবলেম, এগুলো যাদের লাইফে খুব চলছে, তাদের ক্ষেত্রেও এই মাসটা কিছুটা স্থিতিশীল থাকবে বলে আমার মনে হয়। তবে দেখুন, মাসের শেষ দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যে কোনো সমস্যা কিন্তু কিছুটা বাড়তে পারে, যেগুলো প্রবলেম চলছে, যেমন ঝগড়া হোক, কোর্ট কাছারি বিষয় হোক, দুবাড়ির তরফে সমস্যা হোক, আত্মীয় স্বজন বিষয়ে সমস্যা হোক, এগুলো কিন্তু মাসের শেষ দিকটায় বাড়বে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাদের জন্মছকে চতুর্থ মাঙ্গলিক দোষ আছে তাদের ক্ষেত্রে যে শনি মঙ্গল যোগটা আপনাদের চতুর্থে চলছে, গৃহ, বাড়ি বা বাস্তুতে শান্তির অভাব, এই জায়গাটা ঠিক দাম্পত্যর সঙ্গে গুলিয়ে ফেলবেন না, কিন্তু এই জায়গাটা কিছুটা কিন্তু আপনাদের থাকতে পারে, এটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আলোচনা করব। বিবিধ বিষয় একটু মনোযোগ সহকারে শুনবেন, বহু বিবিধ তথ্য, অর্থনৈতিক বিষয় থেকে আরম্ভ করে সম্পর্ক, রিলেশনশিপ, এগুলো সবই বলবো। বিবিধ বিষয়ে অবশ্যই শুরু করার আগে আরও একবার বলে দিই, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। অবশ্যই প্রয়োজন বা সমস্যা থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা চেম্বারে এসে আপনারা আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে পারেন। অনলাইনে বা অফলাইনে যাই আলোচনা হবে না কেন, দীর্ঘ হবে, কোনো সময় বেঁধে আলোচনা নয়, এবং গোপনীয়তা মেনটেন করা হবে। প্রথম অবশ্যই আমি আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে কয়েকটা কথা বলবো। দেখুন, চতুর্থস্থ শনি মঙ্গল যোগ আপনাদের হাই টেম্পারামেন্ট রাখবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং পঞ্চমে যে শুক্রের অবস্থান উচ্চস্থ হলেও পেটের গোলমাল তথা হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যার কিছুটা প্রবণতা হরস্কোপে অনেকের থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। গ্যাস, অম্বল ইত্যাদি এই জাতীয় বিষয়গুলোকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি এটুকু বলতে পারি যে রোগ ভোগ মুক্তির জন্য কোনো কাজ করা, যেমন ধরুন মেডিকেল ট্রিটমেন্ট করা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, কোনো মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে দূরযাত্রা করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু বাংলার বৈশাখ মাস সবথেকে আপনাদের জন্য প্রেফারেবল মাস হবে এবং পজিটিভ মাস হবে। এই সময় কিন্তু এই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং অবশ্যই ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। বাংলার বৈশাখ মাসের যে সময়টা থাকবে এটা কিন্তু অবশ্যই আপনার জন্য শুভ ফলদায়ী এই বিষয় হতে পারে। এবং আমি এখানে এটুকু বলবো, পেটজনিত সমস্যা ছাড়াও বাংলার চৈত্র মাসটা স্পেশালি যারা সন্তান ক্যারি করে আছেন, স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। আর এখানে অবশ্যই চোট আঘাতের টেন্ডেন্সি বৃশ্চিকের রয়েছে, চলাফেরার বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এই বিষয়টা যে কোনো ক্ষেত্রে গাড়ি চালানো, বাইক চালানো, এগুলো সমস্ত ক্ষেত্রেই এটা কিন্তু মেনটেন করতে হবে, যেহেতু শনি মঙ্গলের যোগের প্রভাব রয়েছে। আর আমি এটা স্পেশালি স্বাস্থ্যের বিষয়টা লগ্নকে বেশি প্রাধান্য দেবো, যেরকম প্রেমের বিষয়টা আপনাদের বলেছিলাম। তো স্বাস্থ্যের বিষয়টা অবশ্যই লগ্ন সাপেক্ষে শুনলে আপনি বেশি কিন্তু এই বিষয়টা অ্যালার্ট হতে পারবেন, মেলাতে পারবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে মাসের শেষ দিক যেহেতু অঙ্গারক যোগ হচ্ছে, রক্তচাপজনিত সমস্যা, রক্তজনিত সমস্যা, এগুলো কিন্তু মাসের শেষ পার্টে বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেনাকাটি বা কিছু আপনার গ্যাজেটস পারচেজ, এই ধরনের যোগাযোগগুলো এ মাসে আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে বাড়ি, আপনার গ্যাজেটস এই বা গাড়ি কেনার ক্ষেত্রে যেহেতু শনি মঙ্গল যোগ চলছে, পুরনো জিনিসপত্র বা সেকেন্ড হ্যান্ড বা একটু ডিসপিউট কোনো জমি জায়গা কিনছেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে, কারণ এখানে কিন্তু কিছুটা নেতিবাচক ফল আসতে পারে। কিন্তু যারা পুরনো এই ধরনের কিছু কিনছেন না, বিশেষত লগ্ন সাপেক্ষে আমি বলবো, সেই বিষয়টা অবশ্যই এখানে খারাপ ফল নয়। তবে রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে তাদের ক্ষেত্রে একটু বলবো, যেহেতু এখানে আপনাদের রাশি ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তো এখানে আমি পুরনো জিনিসপত্রগুলো এই শনি মঙ্গল যোগে কেনাকাটিতে অ্যাভয়েড করতেই টোটালি বলবো, সেটা আপনার যোগ থাক বা না থাক, এটা রাশির ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই মাসটা গ্রহণের পরবর্তী সময়, মানে সূর্যগ্রহণ 8 তারিখ, তার পরবর্তী সময় থেকে উন্নতির জায়গা থাকবে এবং কেরিয়ারে কিছু পজিটিভ সুইং হওয়ার সম্ভাবনা আছে, এবং যেটা বাংলার বৈশাখ মাসে এবং পরবর্তী মে মাসেও কিন্তু কন্টিনিউ করবে, টোটালি ভালো ফল এখানে কিন্তু দিতে পারে। এবং
এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন। যে কোনো আপনি কর্মী স্তরের হতে পারেন, ব্লক স্তরের হতে পারেন, আপনি কোনো নেতা হতে পারেন বা অন্য কোনো আরও উচ্চ স্তরে কেউ হতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাবলিক অ্যাক্টিং বলতে আমরা যেটা বুঝি অপরের কাছে গ্রহণযোগ্যতা যেটা, সেটা কিন্তু আপনার বাড়বে। এবং এখানে যেহেতু শুক্র উচ্চস্থ আছে পঞ্চমে, এই যে মাস অ্যাট্রাক্ট করা, জনসংযোগ বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো, ফলোয়ার্স বাড়ানো, অনুগামী বাড়ানো, এগুলো কিন্তু অত্যন্ত ভালো বৃশ্চিকের ক্ষেত্রে। খেলোয়াড়রা কিন্তু দুর্দান্ত ফলাফল পাবেন বৃশ্চিকের ক্ষেত্রে। শনি মঙ্গল যোগ থাকলে অবশ্যই এটা চোট আঘাতের টেন্ডেন্সি একটু থাকতে পারে, কিন্তু ওভারঅল খেলাধুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন, কেরিয়ারে উন্নতি, খেলাধুলোর ক্ষেত্রে ভালো প্রগতি এবং দুর্দান্ত একটা রেজাল্ট এখানে কিন্তু থাকছে। শত্রু নাশের যোগ রয়েছে, শত্রুটা বেশি এই সময় মাথাচাড়া দিতে পারবে না, অ্যাটলিস্ট শেষ সপ্তাহের আগে অবধি যে সময়টা থাকছে শত্রু নাশের যোগ থাকছে। শেষ সপ্তাহে কীভাবে আমি বলছি, তো শেষ সপ্তাহের আগে অবধি যে সময়টা শত্রু নাশের যোগ থাকছে এবং সূর্য বাংলার বৈশাখে ষষ্ঠ স্থানে থাকার জন্য ওভারঅল কিন্তু শত্রুতার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। কিন্তু যেটা সমস্যা হচ্ছে শেষ সপ্তাহে কী হচ্ছে, মঙ্গল রাহু যোগ তৈরি হচ্ছে। মঙ্গল রাহু যোগ কী করবে, শত্রু নাশ ওদিকে ষষ্ঠ ঘরে সূর্য থাকার জন্য তো হচ্ছে, কিন্তু মঙ্গল রাহু যোগ অযথা লোকের সঙ্গে আপনার বিবাদ, ঝগড়া, কারোর সঙ্গে কোনো কন্ট্রোভার্সি, তর্ক বিতর্ক এগুলোর মধ্যে নিয়ে চলে যাবে। এটা কিন্তু মাসের শেষ সপ্তাহ থেকে হওয়ার সম্ভাবনা চলবে পরের 45 দিন। এটার বিষয়ে অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। এমন করছে উস্কানিমূলক আচরণ বা কেউ কিছু করছে, আপনার সেটা মাথা গরম হয়ে গেলে এগুলো কিন্তু কন্ট্রোল করা অনিবার্য। বিদেশে যাত্রা, দূর ভ্রমণ, বিদেশ যাত্রার ক্ষেত্রে মাসটা এক্সেলেন্ট। বৈদেশিক কার্যকলাপ যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা এক্সেলেন্ট, খুব ভালো ফল থাকবে এবং বৈদেশিক ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। এখানে সন্তান ভাব বা সন্তান যোগ নতুন আসার ক্ষেত্রে স্যারোগেসি, আইভিএফ এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্বাভাবিক সন্তান যোগও এই সময় কিন্তু থাকবে। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে একটু রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে। অর্থনৈতিক বিষয় আমি প্রথমেই বলবো, বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে এখানে লগ্নটাকে বেশি প্রাধান্য দিয়ে আমি বলছি, খরচপ্রবণ মাস থাকবে এপ্রিল মাস। আয়ভাবে সমস্যা আছে বা নেই সেটা পরের কথা, কিন্তু খরচপ্রবণ মাস থাকবে এই মাস। ভোগ সুখের চাহিদা, বিলাসিতা এইগুলোতে কিন্তু খরচ বাড়বে এবং খরচের জায়গাটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপরাইজিং, ঊর্ধ্বগামী থাকবে। খরচের বিষয়টা আপনাদের কিন্তু নিয়ন্ত্রণে রেখে মেপে ঝুপেই এগোতে হবে। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। খরচের জায়গাটা কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আয়ভাব এর ক্ষেত্রে যদি বলি, দেখুন এটা বুধের ওপর অনেকটা ডিপেন্ড করছে, তবে উচ্চস্থ শুক্রের দৃষ্টি আপনাদের যেহেতু আয়ভাবে আছে, আয়ের ক্ষেত্রটা ভালো থাকবে, একটা স্বাভাবিক থাকবে এবং উবরি আয়, বাড়তি আয় বা ফাটকা লাভ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গ্রহণের দিন, আগের দিন, পরের দিন, এই যে সময়টা মানে 7, 8, 9 এই সময়টা অবশ্যই ফাটকার ক্ষেত্রটা না বিনিয়োগ করাই ভালো, কিন্তু বাকি সময়টা ফাটকার ক্ষেত্রে ফাটকা আয় হতে থাকবে। বুধ যদি আপনার জন্মছকে বকরি বা অস্তমিত না থাকে, আপনার টাকা পয়সার আর্নিংয়ের জায়গাটা ভালো এবং পজিটিভ থাকবে। কিন্তু যদি জন্মছকে বুধ বকরি বা অস্তমিত থাকে, তাহলে টাকা পয়সা আটকে যাওয়া, কোনো কিছু পেতে দেরি হচ্ছে, ব্যাংকিং জটে কিছু টাকা পয়সা আটকে আছে, এগুলো মেবি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর বাকি মনে করি অর্থনৈতিকভাবে মাসটা প্রোগ্রেসফুল, পজিটিভ থাকছে এবং বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের নিজেদের আয়ের সংযোগ আরও বাড়তে পারে। সোশ্যাল কন্ট্যাক্ট এ মাসে খুব ভালো হবে। এন্টারটেনমেন্ট ভালো হবে, কারোর বাড়িতে যাওয়া, দেখা সাক্ষাৎ, ঘোরাঘুরি এগুলো কিন্তু এই মাসে ভালো থাকবে। মুড সুইং একটু থাকবে, কিন্তু ওভারঅল এই বিষয়গুলো ভালো থাকবে। আপনারা আরও জানতে, আমাদের কিন্তু বিস্তারিত আলোচনা শুনতে আমাদের দৈনিক রাশিফলটা দেখুন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।